আল্লাহ ও রাসূলের মেরাজ তত্ত্ব পর্ব 15। দেখুন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমনকালীন সময়ে যে বুরাকের কথা বলা হয় তার হাকিকত হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নফস তথা রুহে ইনসানি, তার পবিত্র রূহ মোবারক তথা রুহে হাওয়ানিকে বহন করে তিনি সিদরাতুল মুনতাহা থেকে লা মাকামে কাবা কাউসাইনে গিয়েছিলেন। এটি হচ্ছে বাতেনি আলোচনা। আর এখানে হলো একে অপরের মাঝে কি আশিক মাসুকের মধ্যে যেরূপ প্রেমালাপন হয় সেই প্রেমালাপন তেনারা করেছিলেন। এখন এই প্রেমালাপনের ব্যাপারে কথা আছে। আমরা তরিকতের মধ্যে জানতে পাই যে আল্লাহ এবং রাসূলের মাঝে যে 90,000 কথাবার্তা হয়েছিল তার সাথে আরো 6,000 সর্বমোট 96,000 আলোচনা হয়েছিল। এই 90,000-এর মধ্যে 30,000 এসেছে আল কোরআন, যেটা আমরা পাঠ করি এর মধ্যে, আর বাকি 66,000। এই 66,000-এর মধ্যে 60,000 গোপন, আরো যে 6,000 থাকলো সেটি হচ্ছে গোপনেরও গোপন। আর এসব কথাবার্তা কোনো কিতাবে নাই যে দলিল দিয়ে প্রমাণ করতে হবে। আপনি তখনই দলিল লাভ করবেন যখন আপনি তরিকতে ডুব দিয়ে অর্থাৎ কামেল ইনসানের কাছে বায়াত গ্রহণ করে আপনি তরিকতের আমল করতে থাকবেন। যখন আপনি নিজেই ফানা ফিল্লার দেশে চলে যাবেন তখনই আপনি বুঝবেন এই দলিল কাগজে না, এই দলিল বাস্তবে, যা আল্লাহ পাকের ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদেল, আব্দুল লাভ করে থাকেন। দেখুন, আল্লাহ এবং রাসূলের যারা প্রিয় বান্দা হন তারা মরার আগে মরে যান। ওয়া আনতা মুতু কাবলা, অর্থাৎ মরার আগেই মরে যান। অর্থাৎ বুঝেন, তারা এই যে কোরআন বলছে না যে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগেই তারা আল্লাহর কাছে মরে যান। তাই তারা ওই মুতু কাবলা ওয়া আনতা মুতু হয়ে যান, মরার আগেই মরে যান। আর এই মরাটা ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে তখন তারা জীবিত হয়ে যান। তাই সূরা ইউনূসের মধ্যে 62 থেকে 64-তে আল্লাহ পাক বলিতেছেন না যে আমার অলি আউলিয়াদের কোনো ভয় নেই, তারা জীবিত। আবার সূরা
যেরকম বাকারার মধ্যে বলা হয়েছে যে আমার উলিয়া আউলিয়াদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, বরং তাদেরকে আমি রেজেক প্রদান করে থাকি, অর্থাৎ আল্লাহ পাক রেজেক প্রদান করে থাকেন। তো যাই হোক, এখন এই মরার আগে যদি আমি আপনি মরতে পারি, তাহলেই আমরা আমাদের দেহের মধ্যে যে 7টি আসমান রয়েছে, এই 7 আসমানের 7টি স্তর, অর্থাৎ কলবের মধ্যে যে 7টি স্তর রয়েছে, এই স্তরগুলো অতিক্রম করে লাম আকানে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মহান আল্লাহ পাক যে বলেছেন যে আমি তোমার অন্তরে বা কলবের মধ্যে মিশে আছি, তোমরা দেখো না। তাহলে এই 7টি স্তর যখন আমরা অতিক্রম করতে পারবো, তখন আমরা মহান আল্লাহ পাককে এই কাবা কাউসাইনে, যেটা আমার আপনার কলবের মধ্যে, সেখানে আমরা ফানা বা বিলীন হতে পারবো। এটাই হচ্ছে আজকের পর্বের মূল হাকিকতমূলক কথা। আমরা পরের পর্বে আবার ফিরবো। ধন্যবাদ।